নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, ফুলকপি দিয়ে রুই মাছের একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। তো এখানে ফুলকপি একটু মাঝারি সাইজের করে নিয়েছি, আলু একটু বেশ মোটা মোটা করে কেটেছি, একটা পেঁয়াজ আছে, টমেটো আছে, লবণ হলুদ দিয়ে একটু বয়েল করে নেব। কিন্তু অনেকেই বলে যে ফুলকপি খেলে কিন্তু গ্যাস হয়, কিন্তু ওই ফুলকপি এরকমভাবে একটু বয়েল করে নিয়ে জলটা ফেলে দিলে কিন্তু গ্যাস হবে না। আর ফুলকপি ভাজতে গেলেও অনেকটা বেশি পরিমাণে তেল লাগে, তবু সেরকমভাবে ফ্রাই হয় না। তো আমি এখানে ফুলকপিটা সেই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। তো ফুলকপিটা তুলে নিচ্ছি আগে, তারপরে আলুগুলো পরে তুলে নেব। তো এখানে বাটা মশলা দিয়ে করব, একদম সম্পূর্ণ বাটা মশলা। আর বাটা মশলার স্বাদ তো একদম আলাদা। এখানে শুকনো লঙ্কা, জিরে, আদা বেটে নেব। তো এখানে আমি সাদা তেলে সব ফ্রাই করে নেব। তো প্রথমে রুই মাছটাকে লবণ হলুদ মাখানো ছিল, তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো তেলে দিতে গেলে অনেক সময় ছিটকে যায়, তো এইরকম খুন্তি করে মাছটাকে আস্তে আস্তে দিলে কিন্তু তেলটা ছিটকাবে না। এটা একটা টিপস, যারা নতুন রাঁধুনি তাদের কাছে এটা একটা টিপস। তো মাছটাকে আমি ভালো করে লাল করে ভেজে তুলে নেব। তো পেঁয়াজটা যেটা সেদ্ধ করেছিলাম সেটা একটু বেটে নেব। এখানে আদা, জিরে, লঙ্কা বাটা হয়ে গেছে, টমেটোকে একটু পেস্ট করে নিয়েছি। তো পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, আর আছে একটু গরম মশলার গুঁড়ো, লবণ আছে, আর ধনে জিরে পাউডার আছে হাফ চামচের মতো। তো মাছটা আমি এখানে ভালো করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে কড়াই আবার তেল দিয়েছি, ফুলকপিটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু একটু তেল বেশি দিয়ে ভেজে নিলে ফুলকপিটার মধ্যে তেলটা লেগে থাকবে। তো এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে, ফুলকপিটা ভেজে নিয়েছি। এরপরে আলুটাকে ভেজে নেব। একটু বেশি পরিমাণেই তেল লাগবে, সব কিছু ভেজে নিতে একটু তেল না দিলে ভালো লাগবে না, একটু বেশি পরিমাণে তেল লাগবে। আর এটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করবে, এই স্বাদটা কিন্তু বাটা মশলার স্বাদ আলাদা। মুনি প্রচণ্ড বদমাইশি করছে। মুনি আমি এখানে রান্না করছি, আর মুনি আমার বিছানায় পুরো তুলো ভর্তি করে ফেলেছে। বালিশের কভারটা কাঁচা হয়েছে, তো পুরো দাঁত দিয়ে ছিঁড়েছে। কেন ছিঁড়েছে না, আমাদের বাড়ির পাশে একটা নেউলগুলো সব যাওয়া আসা করে, ছোটাছুটি করে। এখানে শেয়াল, নেউল, গোসাপ, কুকুর সবই আছে, এমনকি পাখি। ওপর ঘরে আমার কেউ থাকে না, পাখিরাই থাকে, বাচ্চা করে, বাসা করে, বাচ্চা হয়, উড়ে চলে যায় আবার। তো আমি সবাইকে নিয়েই বাস করি। দিনের বেলাতেই শেয়ালগুলো ঘোরে, আর যত এ দেখে তত ছটপট করবে, যা থাকবে সব টেনে ছিঁড়ে কি করবে। একটা পর্দাও আমার ভালো নেই, সব ছিঁড়ে ফেলেছে। তো যাই হোক, তো এখানে মাছ ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়েছি, দিয়ে আলুটাকে ভেজে নেব। আর লবণ দিয়ে তো বয়েল করা ছিল, আর লবণ দিয়ে ভাজবো না, জাস্ট তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব। এটা আমি কিন্তু সাদা তেলে সব ফ্রাই করে নিচ্ছি, আর সর্ষের তেলে রান্নাটা করব। তো কড়াই সর্ষের তেল দিয়েছি, এরপরে মশলাটাকে ভেজে নেব। তো 1 চিমটে হলুদ দিচ্ছি, যেহেতু হলুদটা দিলে পারে তেলটা ছিটকাবে না মশলাটা দেওয়ার সময়। তো এটাও একটা টিপস রইল, তাহলে দুটো টিপস দিলাম তোমাদেরকে। তো সর্ষের তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, আদা আর জিরে একসঙ্গে বেটেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি।
এরপরে যে মশলাগুলো আছে সব দিয়ে দেবো। যখন মশলাটা যখন কষবে তখন 1 চিমটে চিনি দিয়ে দেবে, স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। আমি চিনিটা পরে দিয়েছি, তোমরা মশলা কষার সময় দিয়ে দেবে। এটা খুব বেশি জল দেবো না, এটা একটু বেশ মানে মাখো মাখো টাইপের হবে, সামান্য গ্রেভি থাকবে, ভালো লাগবে। মশলাটাকে কিন্তু ভালোভাবে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আমি এখানে হালকা গরম জল ব্যবহার করব। প্রথমে শিল দেওয়া জলটা আমি অল্প পরিমাণে দেবো, মশলার যে জলটা দিয়ে আবার কষতে থাকবো, যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এটা কিন্তু তোমরা বাটা মশলাতেই করবে, তবে কিন্তু স্বাদটা পাবে। এরপর আমি হালকা গরম জল দিচ্ছি। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, আমি কিন্তু রান্না করার সময় একটু হালকা গরম জলই ব্যবহার করি। তো এবার ঝোলটা ফুটে উঠবে, আমি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, তোমরা মশলা কষার সময় চিনিটা দেবে। এরপরে আমি সবজিগুলো দিয়ে দেবো, ফুলকপি, আলু আর মাছটা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের মতো একটু মানে সেদ্ধ হয়ে গেলে, সেদ্ধ পুরো হয়েই আছে, 2 মিনিটের মতো একটু হয়ে গেলে পরে তারপরে নামিয়ে নেব। তো আমার মানে হয়েই গেছে, আমি এবার নামিয়ে নেব। হ্যাঁ, আমি মশলা কষার সময় কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এই রকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। আর তোমরা অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা।